স্বামীকে ভালোবাসতে শিখুন, স্বামীকে কেয়ার করতে শিখুন। হ্যালো এভরিওয়ান, আমি সীমা দাস নিয়ে আসলাম আমার একটা ডেইলি ব্লগ। আর আমার ব্লগগুলা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা। আর যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয় ব্লগ একটা বানানোর জন্য, তাই তোমাদের যদি অল্প ভালোবাসা পাই তবে আমার এই পেজটারে আমি গ্রোথ করতে পারবো। আর আমার আশা এই পেজটাকে আমি একদিন অনেক বড় করব। কিন্তু আমি একা তো পারবো না, তোমাদের যদি হেল্প করো তোমরা তবেই আমি পারবো। স্বামীরে সবসময় ভালোবাসতে হয়, কেয়ার করতে হয়। স্বামীর দুঃখই দুঃখ আর স্বামীর সুখই সুখ। কেন কি, যাদের স্বামী নাই তারাই বুঝবো স্বামীর মূল্য কতটুকু। যত পারো তত স্বামীর সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো রেসপেক্ট। স্বামী কোন জিনিসটা করলে স্বামী ভালো পাইব, কোন জিনিসটা করলে স্বামী খারাপ পাইব, ওই জিনিসটাই মাথায় রাখতে লাগে। যেসব স্ত্রীরা সবসময় স্বামীর থেকে এইটা নিব, ওইটা নিব, শাড়ি নিব, গয়নাগাটি নিব, কিন্তু বেমারের সময় বা অসুখের সময় মানে স্বামীর সাথ ছাইড়া দিব, ওইসব স্ত্রীগর জন্য আমি কিছু কথা কইতে যাই। সবসময় স্বামীর পাশে থাকতে হয়। স্বামী আমাদের সবচেয়ে থেকে বড় মূল্যবান জিনিস। স্বামী ছাড়া এই পৃথিবীটা অনেক শূন্য হয়ে যায়। আমরা বিয়ের পর মা বাবাকে ছেড়ে যাকে পাই সেটা হইল আমাদের স্বামী। আর আমরা নিজেও বহুত কিছু করতে পারি না কেন, কিন্তু স্বামী ছাড়া সব কিছু শূন্য হয়ে যায়। কেন কি, একজন স্বামীর সাপোর্টের বহুত দরকার পড়ে একটা স্ত্রীর লাইফে। যখন আমরা ভালো কিছু আশা করি স্বামীর থেকে, তখন আমাদের খুবই ভালো লাগে যে স্বামী আমাকে এটা দিব, ওইটা দিব। খারাপের সময়ও আমাদের স্বামীর সাথে থাকতে হয়। যাদের ভাবো তো স্বামী নাই, তারা কত কষ্ট করে চলে, বাচ্চাদেরকে লালন পালন করে, স্কুলে পাঠায়, একটা পজিশনে আনে। এরকম করতে করতে একটা মায়ে দেখবা তার শখ আহ্লাদ সব কিছুই শেষ করে দেয়। আর তখনকার কিন্তু খুবই কষ্ট লাগে। আর ওই বাচ্চাগুলা যদি বড় হইয়া একটু ভালোবাসা দেয়, একটু ভালো পায় মারে, তখন দেখবা মার মনটা ধন্য হয়ে যায়, মার জীবনটাই ধন্য হয়ে যায়। এটা ভাববাই যে আমার স্বামী নাই, তাও আমি আমার বাচ্চাগুলারে মানুষ করতে পারছি, আমার দুঃখটা বুঝতে পারছে আমার বাচ্চারা। তাই যারা কইলাম, তাই মানে যাদের স্বামী নাই তারাই কিন্তু বুঝে একটা স্বামীর জায়গা। তো বন্ধুরা, সবসময়ই স্বামীরে ভালোবাসতে শিখবা, স্বামীকে আপন করতে শিখবা। কত মানুষের জীবনে ডাইভোর্স হয়ে যায়, কিছু ঝগড়া, কিছু কাজিয়া, কিন্তু হইলে কি হয়, বাচ্চা পোলাপানের কষ্ট হয়। আর এটা আমি কখনোই চাই না। আর দেখো, সব কাম কাজ গুছিয়ে আমি আমার জন্য একটু ম্যাগি বানাইলাম। তো ম্যাগিটা বানাইয়া আর সাথে আমি একটা ডিম পোস্টও বানাইলাম। আমার ডিম পোস্টটা খুবই ভালো লাগে, তাই আমি রুটির সাথে ম্যাগির সাথে একটু ডিম পোস্ট বানাইয়া খাই। তো বন্ধুরা, ভালো লাগলে আমার ব্লগগুলা লাইক কমেন্ট শেয়ার করবা। আর তোমরা অবশ্যই ভালো থাকবা। বাই বাই, টাটা।